22 জানুয়ারি দিনটি নিরামিষ খেতে, এটা কতটা ঠিক কথা? শ্রীরামচন্দ্র নিজে কতটা ভেজিটেরিয়ান ছিলেন? প্লিজ জানাবেন, এটা জানা দরকার। দেখো, একটা কথা বলি, নিরামিষ খাওয়ার তাৎপর্য ওই 22 তারিখে কি আমি জানি না। যারা বলছেন তারাও যে কেন বলছেন তাও জানি না। অ্যাকচুয়ালি আমরা বরাবর না, একটা যদি খুব সত্যের সম্মুখীন হও তুমি, তাহলে তুমি দেখবে যে আমাদের এত ভিন্ন ধর্ম, ভিন্ন মত, ভিন্ন পথের এই পৃথিবীতে অবস্থান বা উপস্থিতি কেন হয়েছিল জানো? কারণ আমরা একে অপরকে মেনে নিতে পারিনি, তাই একে অপরের নীতিকে মানতে পারছিলাম না, তাই একটার পর একটা সরেছে, একটা করে ধর্ম সৃষ্টি হয়েছে, সেখানে আবার নতুন করে কেউ না কেউ এসে কিছু না কিছু বলেছেন, ইত্যাদি ইত্যাদি। শ্রীরামচন্দ্র ভেজিটেরিয়ান ছিলেন কি নন ভেজিটেরিয়ান ছিলেন সেটা অত মনে হয় না বিশেষ প্রয়োজনীয়। কারণ দেখো, যে বাচ্চাটা জন্মেছে সেই বাচ্চাটা তো অবশ্যই দুধ খাবে। এর মানে তো এটা নয় সেই বাচ্চাকে যত লোক দেখতে যাবে সবাই দুধই খাবে। এটা আবার হয় নাকি? তুমি তোমার মতন খাও, অত বেশি ওই দিকে মন দিতে গেলে না দেখবে রাম রামের মতন রয়েছে, তুমি তোমার খাওয়া নিয়ে ব্যস্ত। হ্যাঁ, যে আবার ওই লুচির সাথে ফুলকপি আলুর তরকারি খেতে হবে, একটু বেগুন ভাজা, একটু চাপ চাপ ছোলার ডাল নারকেল দিয়ে, হ্যাঁ, সঙ্গে একটু শীতকাল যেতে একটু ঝোলা গুড়, এই সবের দিকে তখন ওই রাম ছেড়ে না ওই গুড়ের দিকে মন হবে। কাজেই ওইগুলো একদম নেবেই না। যেই বলুক তুমি তোমার মতো খাও, যে যার মতন খাদ্য খাচ্ছ খাও। হ্যাঁ, ওইগুলো নিয়ে বেশি চিন্তা করতে গেলে আসল বস্তু চলে যায়। হ্যাঁ, ওই করতে গিয়ে অনেক ধর্মের পতন হয়েছে, অনেক মতের পতন হয়েছে, শুধু এই খাওয়া খাওয়া নিয়ে চিন্তা করতে গিয়ে। ওগুলোকে এখন অত প্রাধান্য দেওয়ার কোনো কারণ নেই।